It's 2015 and Frank Oceanও টামলারে জাস্ট একটা পিকচার পোস্ট করলো দুইটা ম্যাগাজিনস এর পাইলের সামনে দাঁড়ায় ক্যাপশন দিয়ে I got two versions. এখন অন্য কোনো আর্টিস্ট হলে কোনো ব্যাপার ছিল না, বাট ফ্র্যাঙ্ক ওশানের মতন আর্টিস্ট who manifests himself once in a blue moon with stuff like this, What's up, guys? Good evening and shit. এটা উপর থেকে আসা একটা সাইন ছিল। আর উপর বলতে আমি বলতে চাইতেছি ফ্র্যাঙ্ক ওশান হিমসেলফ। পোস্ট এনার্জি দেখে মনে হইতেছিল যে সামথিং ইজ কামিং আপ, something is coming up like next month. No, September, October, never mind guys. Fast forward to next year and যা হলো সেটা মিউজিক ইন্ডাস্ট্রিতে পুল করা one of the biggest stunts ever. So basically for around 19 days ফ্র্যাঙ্কের ওয়েবসাইটে একটা লাইভ স্ট্রিম চলতেছিল অন অ্যান্ড অফ। স্ক্রিনে দেখা যাচ্ছিল একটা খালি ওয়্যারহাউসের ভিতরে ফ্র্যাঙ্ক একা কিছু একটা বানাচ্ছে। সবাই ভাবতেছিল এই লোকটা আসলে কি করতেছে, কিন্তু কোনো কথা না বলে ফ্র্যাঙ্ক চুপচাপ শুধু কাজই করে গেল। শেষে দেখা গেল সে একটা স্পাইরাল স্টেয়ারকেস বানাইতেছে, আর সাথে আরেকজন নাম করা একটা আর্টিস্ট টম স্যাক্স। বাই দ্য ওয়ে, টম কিন্তু আর্টওয়ার্কটা কমপ্লিট হওয়ার পরে হি দেন রিফার্ড ইট অ্যাজ দ্য স্টেয়ারওয়ে টু হেভেন। সো স্টেয়ারওয়ে টু হেভেন যখন শেষ হইল, ফ্র্যাঙ্ক ধীরে ধীরে উঠতে শুরু করলো, অ্যান্ড যখন ফাইনালি উঠে গেল, লিটারেলি কিচ্ছু না, একটা শব্দও না, জাস্ট কাট অফ, লাইভ শেষ। কিন্তু পরে এই ফুল লাইভ স্ট্রিমটা অ্যাপল মিউজিকে পাবলিশ করা হয় ইনলেস নামে, একটা শর্ট ভিজুয়াল অ্যালবাম হিসেবে। কিন্তু ওয়েট, ফ্র্যাঙ্ক কি এখানেই শেষ করে নাই? বিকজ রিমেম্বার, ব্রোস গট টু ভার্সনস, রাইট? সো নেক্সট ডে, August 20th, 2016, ফ্র্যাঙ্ক ওশান 17টা ট্র্যাকওয়ালা একটা ফুল লেন্থ অ্যালবাম ড্রপ করলো, যেটার নাম দিল ব্লন্ড। এবার সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে, অ্যান্ড সেটাও তার নিজের লেভেল থেকে। অ্যাট দিস পয়েন্ট ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে ইট ওয়াজ হিজ মাস্টার প্ল্যান। বহুদিন ধরে ফ্র্যাঙ্কের মিউজিক লেভেল ফ্র্যাঙ্কের ট্যালেন্টকে অ্যাবিউজ করতেছিল। অ্যান্ড ফর কনটেক্সট, ব্যাক ইন দ্য ডে ইট ওয়াজ কমন প্র্যাকটিস ফর লেবলস টু ডু দ্যাট উইথ দ্যার আর্টিস্ট। And Frank's contract অনুযায়ী he still had to publish another album under their label. This is where Frank played smart. Frank used that stream and his visual album Endless to silently finish his contract, only to drop Blunt the next day from his own label. যদিও পরবর্তীতে আরো আর্টিস্ট এই ধরনের টেকনিক খাটায় তাদের মিউজিক লেবেলদের সাথে কন্ট্রাক্ট শেষ করে, বাট ইট অল স্টার্টেড ফ্রম হিম দ্য ডে হি ড্রপ Blunt. এই 17টা ট্র্যাকে ফ্র্যাঙ্ক তার লাইফের অনেকগুলো ডিপলি পার্সোনাল স্টোরি শেয়ার করে, তবে একটু ডিফারেন্টলি। অ্যালবামের সাউন্ডগুলোও একদম ডিফারেন্ট। গিটার, পিয়ানো অ্যান্ড মাই ফেভারিট সফট সিন্থ সবকিছু মিলে একটা ড্রিমি অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ভাইব দেয়। অ্যালবামের নাম ইটসেলফ একটা কনসেপ্ট, ব্লন্ড মানে মেল আর ব্লন্ড মানে ফিমেলও। এটা ফ্র্যাঙ্কের নিজের ডুয়ালিটি শো করে, ওর ইমোশনাল, জেন্ডার ফ্লুইডিটি অ্যান্ড হিউম্যান ডুয়াল সাইডস। অ্যালবামটা শুনলে বোঝা যায় যে ফার্স্ট হাফটা ইউথ অ্যান্ড ড্রিম নিয়ে, সেকেন্ড হাফটা রিফ্লেকশন অ্যান্ড পেইন নিয়ে। অ্যান্ড অ্যাজ ফ্র্যাঙ্ক ওশান টেলস অন ব্লন্ড, ওর গল্প শুরু হয় অ্যাজ ইয়াং ফ্র্যাঙ্ক, প্রেজিউমেবলি এ টিনএজার, অ্যান্ড এটা গানের শুরুতেই বোঝা যায় যেভাবে ও গানে ওর ভয়েসের পিচটা নর্মাল থেকে একটু বাড়ায় দেয়। শুনলে মনে হয় যে একটা বাচ্চা গানটা গাচ্ছে, অ্যান্ড কেমন এভরিথিং ইজ আউট অফ রিচ টাইপ ফিলিং কাজ করে। ইটস লাইক এ জনরা বেন্ডিং এক্সপেরিমেন্টাল বডি অফ ওয়ার্ক, যেটা টার্নড আউট টু বি দ্য গ্রেটেস্ট অ্যালবাম অন আর্থ, অ্যাট লিস্ট ফর মি। ওয়েল, এটাই হচ্ছে নাইকিস অ্যান্ড এই গল্পেরও শুরু। These bitches want Nike. They looking for a check. Tell them it ain't likely. ফ্র্যাঙ্ক ওশান নাইকিসের স্টোরিটা কোনো ফ্ল্যাশি ইন্ট্রো দিয়ে শুরু করে না, বরং ডিস্টেন্স, একটা ওয়ার্ড ভয়েস, কনফিউজড মেলোডিজ আর একটা লেন্স দিয়ে শুরু করে, যেখানে সবকিছুই দেখতে আনরিচেবল লাগে। গানের নাম শুনে স্নিকার্সের কথা মনে আসলেও এই গানটা আসলে স্নিকার্স নিয়ে না, অ্যাটলিস্ট নট প্রাইমারিলি। ইনস্টেড হোয়াট হি ট্রুলি মেন্ট বাই দ্য নেম ইজ এ স্লো মোশন স্পাইরাল থ্রু দ্য ইলিউশনস উই চেজ, সেক্স, ফেম অ্যান্ড পিপল অ্যান্ড দ্য ফিলিংস উই লুজ ইন দ্য প্রসেস। These bitches want Nike. এই লাইনটা শুরু করে ফ্র্যাঙ্ক একদম শার্প, অলমোস্ট ডিট্যাচড একটা অবজারভেশন দিয়ে, যে মানুষ আর মিনিং চেজ করতেছে না কিছুতে, তারা চেজ করতেছে সিম্বলস, নাইকি লোগো, একটা চেক, এন্ড এগুলো দিয়ে বানানো স্ট্যাটাস, বিউটি অ্যান্ড ওয়েলথের শর্টকাট সিম্বলস। এই লাইনটা একটা ট্রিপল ইন্টার্নরাও, চেক মানে সিম্বলও, আবার চেক মানে টাকাও, চেক মানে অ্যাপ্রুভাল অ্যান্ড ভ্যালিডেশন, বাট তারপর টোনটা শিফট হয়। All you want is Nikes, but the real
একটু সফট আর মেলানকলিক হয়ে যায়। ফার্স্ট গ্ল্যান্সে লাগে কনজিউমারিজমের কথা বলতেছে, লাইক নাইকি শুজ ইজ ইকুয়াল টু সিম্বল, ট্রেন্ড অ্যান্ড স্ট্যাটাস। কিন্তু যখন ফ্র্যাঙ্ক বলে but the real ones. he makes the meaning a lot deeper. The person Frank is addressing on this track, সে সিম্বলস চেস করতেছে, বাট রিয়েল মানুষদের মিস করতেছে, যারা ফেক না, যারা অ্যাস্থেটিক্স না, অথেন্টিসিটি চেস করে। আর ফ্র্যাঙ্ক বলে Just like you, just like me. মানে সেও সেই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ারই একটা পার্ট। তখন সে অ্যাকনলেজ করে যে আমরাও, সেও এবং সবাই সামহাও এই সিস্টেমের মধ্যে কমপ্লিসিট। আরও একটা অ্যাঙ্গেল হলো নাইকিস দুনিয়ার সবচেয়ে কাউন্টারফিটেড প্রোডাক্টের মধ্যে একটা। তাই সে যখন বলে দ্য রিয়েল ওয়ান্স, এটা দুই রকম মিনিং দেয়। লিটারাল মিনিং হতে পারে রিয়েল অ্যান্ড অথেন্টিক শুজ, ডিপার মিনিং হলো রিয়েল অ্যান্ড অথেন্টিক পিপল। এরপর নাইকিসের নেক্সট মোমেন্টে ফ্র্যাঙ্কের টোন সাডেনলি গার্ডেড হয়ে যায়। I don't play, I don't make time. And it sounds like he's drawing boundaries, making it clear that he doesn't entertain drama or casually hand out his time. But then, with a sharp pivot, But if you need it, I got you. যেটার মানে বোঝায় যে সে ফিজিক্যাল ইন্টিমেসি অফার তো করে, বাট ইমোশনাল ওয়ার্ল্ডটা ঠিক জায়গা মতোই রাখে। এটা একটা পেইনফুল কন্ট্রাডিকশন, কানেকশন উইদাউট কমিটমেন্ট, ক্লোজনেস উইদাউট vulnerability, like a way of giving something while keeping the most important parts of himself untouchable. দেন আসে এই লেয়ার লাইনটা। And I am from the line. এটা লিটারালি একটা ওয়ার্ড প্লের মাস্টার ক্লাস। বাস্কেটবলে ইয়াম মানে একটা ফোর্সফুল হেভি স্ল্যাম ডাঙ্ক, আর ফ্রি থ্রো লাইন থেকে ডাঙ্ক ওটা শুধু হ্যান্ডফুল ইলিট প্লেয়াররা থ্রো করতে পারে। ফ্র্যাঙ্ক এখানে স্পোর্টস মেটাফোর ইউজ করে সাটলি একটা সেক্সুয়াল ব্র্যাক করতেছে যে হি ডাজেন্ট জাস্ট ডাঙ্ক, হি ডাজ ইট ইন অ্যান এক্সেপশনাল অ্যান্ড ইমপ্রেসিভ ওয়ে। বাই দ্য ওয়ে, ইয়াম একটা colloquial টার্ম ফর ভাজাইনা অ্যাজ ওয়েল। Go up for ASAP. R.I.P. Pimp C. R.I.P. Trayvon. এটা একটা টোস্ট ফর দ্য ফলেন আইকনস, লাইক এসআপ ইয়ামস, এসআপ মবের কো-ফাউন্ডার, যে এসআপ রকি, এসআপ ফার্গের মতন আর্টিস্টকে ডিসকভার করে। পিম্পসি ইউজিকে এর লেজেন্ডারি ফাউন্ডার, অ্যান্ড ট্রেভন মার্টিন একটা টিনেজার হুজ মার্ডার ওয়াজ বোথ রেশিয়ালি চার্জড অ্যান্ড ন্যাশনালি মর্নড। আর ফ্র্যাঙ্ক যখন বলে That nigga look just like me. সে ট্রেভনের সাথে নিজের কানেকশন ফিল করে, শুধু রেশিয়াল কানেকশন না, এক্সিস্টেন্সিয়াল লেভেলেও, লাইক দ্য ফিলিং যে এটা আমিও তো হইতে পারতাম। ফর হিম ইটস এ কুইক মোমেন্ট অফ ক্ল্যারিটি ইন দ্য সং, একটা ছোট্ট লুসিড ফ্ল্যাশের মতো। এই গানে যা আদারওয়াইজ লাক্সারি, হেজ আর ড্রিম লাইক ভাইব দিয়ে ভরা, Fucking Bison. That my little cousin. He got a little tray. এখন ফ্র্যাঙ্ক ইন্ট্রোডিউস করতেছে তার একটা ইয়াঙ্গার রিলেটিভকে, যে স্মল স্কেল হাসলিং এর সাথে ইনভলভড। ট্রেড এখানে লাইকলি ড্রাগ ট্রেড বা অন্য কোনো স্ট্রিট হাসলের কথা বলতেছে, বাট এই ট্রেডের আরও একটা মিনিংও আছে। কোয়ার স্ল্যাংয়ে ট্রেড মানে একজন ম্যাসকুলিন ডিসক্রিট পার্টনার, মোস্টলি ব্ল্যাক এলজিবিটি কিউ কালচারে ইউজ হয় এরকম কেউ। দেন হি অ্যাডস এ ভিভিড ডিটেল। Girl, keep the scales. A little mermaid. We এই লাইনটাও একটা ওয়ার্ড প্লে। স্কেলস মানে একসাথে ড্রাগস ওয়ে করার স্কেলও বোঝায়, আবার মারমেইডের ফিশ স্কেলসও। এটা দিয়ে ফ্র্যাঙ্ক ওর কাজিনের গার্লফ্রেন্ডকে একটা মিথিক্যাল, অলমোস্ট ডেঞ্জারাস ফিগার হিসেবে দেখাইতে চায়, সামওয়ান বিউটিফুল, ডেঞ্জারাস অ্যান্ড টাইড টু লাইফ বিলো দ্য সারফেস। you know your breath. With it down. তারপর গানের টোনটা একটু শিফট হয়, ক্যাজুয়াল সিন সিটিং থেকে আরো ইন্টিমেট আর হেভি ডিরেকশনের দিকে। মনে হয় ফ্র্যাঙ্ক ডিরেক্টলি কথা বলছে একজন ইমোশনালি ট্র্যাপড মানুষের সাথে, মেবি রিলেশনশিপে স্টাক, মেবি মেন্টালি ওয়েট ডাউন। হোল্ডিং ইউর ব্রেথ মানে অ্যান্টিসিপেশন, ফিয়ার, চোখ করা, রিলিজের জন্য অপেক্ষা করা, অ্যান্ড ওয়েট ডাউন মানে নিজের ফিলিংসের ভিতর ডুবতে থাকা, ড্রাউনিং এর মতো একটা স্ট্রাগল। এই মোমেন্টে নাইকিসের ড্রিমি ভাইব ক্লিক করে, সাডেনলি ইট ফিলস পেইনফুল অ্যান্ড হিউম্যান। You don't care for me. But he cares for me. ইটস ওয়ান অফ ফ্র্যাঙ্কস মোস্ট কোয়াইটলি ডেভাস্টেটিং লাইন্স, যেটা পুরা কন্ট্রাডিকশন দিয়ে বানানো। লাইনের প্রথম হাফটা হলো ইমোশনাল নেগলেক্ট নিয়ে, মানে যে পার্সনের কথা ফ্র্যাঙ্ক বলতেছে সে আসলে ডিপ কমিটেড, প্রোটেক্টিভ ভাবে কেয়ার করে না তার ব্যাপারে। তারপর সেকেন্ড হাফে ফ্র্যাঙ্ক অ্যাডমিট করে যে এক ধরনের মিনিমাম কেয়ার তো অ্যাটলিস্ট আছে, মেবি ম্যাটেরিয়াল, মেবি সেক্সুয়াল, মেবি শুধু তখন আসে যখন তার ইচ্ছা হয়, নট রিয়েল লাভ বাট ইটস সামথিং। আর যখন ফ্র্যাঙ্ক বলে And that's good. এটা শুনে মনে হয় ও একটা টায়ার্ড রেজিগনেশন দিচ্ছে। এটা একটা পেইনফুলি অনেস্ট গ্লিমস, কিভাবে মানুষ পার্শিয়াল লাভে সেটেল করে শুধু একদম ছোট ছোট কেয়ার পিসেস পাওয়ার জন্য, স্মল থিংস। You don't talk much or nothing.
মেক্স ইট অবভিয়াস যে ওরা কনস্ট্যান্ট কন্ট্যাক্টে নেই, ডিস্টেন্স আছে অ্যান্ড এভরিডে কমিউনিকেশন আর কানেকশনের একটা বড় গ্যাপও আছে। তারপর ফ্র্যাঙ্ক বলে, When we talk about something, we have good discussion. এই পজটা খুব টেলিং। মনে হয় সে শব্দটা খুঁজতেছে, বাট ওভারঅল একটু ওভারসেলও করতেছে। মেবি একটা স্লাই হিন্ট দিতেছে যে গুড ডিসকাশনস আসলে ভার্বালের চেয়ে বেশি ফিজিক্যালি ছিল। জিনিসটা এমন যে বেশিরভাগ টাইম ওরা কথা বলে না, কিন্তু মাঝে মাঝে সাডেনলি ডিপ একটা মোমেন্ট হয়, যে রিলেশনশিপটাকে একসাথে স্টার্ট আর স্পেশাল দুইটাই বানায়। I met his friends last week. লাস্ট উইক তার ফ্রেন্ডদের সাথে দেখা করাটাও মনে হয় একটা প্রগ্রেস। মনে হয় রিলেশনশিপটা একটা স্টেপ আগাইছে। বাট দেন হি সেজ, Like they're on to something. which throws a bit of uncertainty into the picture. মনে হয় ফ্র্যাঙ্ক নিজেও কনফিডেন্ট না যে সে অ্যাকচুয়ালি কি পজিশনে আছে। He is asking himself, is this real? Is it going anywhere? And he ends on, That's good for us. মানে সেও চাচ্ছে যেন ভালো কিছুই হয়, কিন্তু সে নিজেও জানে না আসলে কি চলতেছে। অনেস্টলি আজকের অনেক রিলেশনশিপের একটা স্ন্যাপশটের মতো। একটু রিয়েল কানেকশন আছে, একটু ডিস্টেন্স আছে, আর বাকি সব জাস্ট গেসিং। টেক্সটের মাঝখান থেকে মিনিং বের করা, টাইনি সিগন্যালসকে ওভারথিঙ্ক করা, নিজেকে কনভিন্স করা যে মেবি দিস ইজ সামথিং, মানে একটা হাফ এ লাইফ কানেকশনকে লাইফ মনে করার চেষ্টা করা। We'll let you guys prophesy. We'll let you guys prophesy. We gon' see the future first. Frank sets up the scene with a contrast between empty talk and reality here. যখন সে লাইনটা আবার বলে, We'll let you guys prophesy. সে বেসিক্যালি মক করতেছে এই হাইপ কালচারটাকে, যারা ফিউচার প্রেডিক্ট করা নিয়ে অবসেসড, যারা গসিপ আর জাজি টকে সব এনার্জি নষ্ট করে ফেলতেছে। We gon' see the future first. মানে বোঝায় যে সে এই ধরনের প্রেডিকশনের উপর টাইম নষ্ট করে না, বরং হি লিভস ইন দ্য মোমেন্ট, হি ক্রিয়েটস and he moves forward. That focus puts him ahead as he lives and bounds beyond those stuck in conversation rather than action. Then আসে এই লাইন, Living so the last night feels like a past life. বলতে চাই যে লাস্ট নাইটে যে ওয়াইল্ড অ্যান্ড সারিয়াল সিন ছিল, সকালে উঠলে মনে হয় সেটা একটা কমপ্লিটলি আলাদা ওয়ার্ল্ডের মেমরি, and then a sudden shift in the lyrics. Speaking of the don't know what got into people, devil be possessing home. ফ্র্যাঙ্ক বেসিক্যালি বলতেছে লোকজন আজকাল উইয়ার্ড বিহেভ করতেছে, সবাই নিজেদের কন্ট্রোল হারায় ফেলতেছে, ড্রাগস, ইগো, টক্সিক ভাইবস এর মধ্যে ঘুরে বেড়াইতেছে, which is very true. His demons try to body jump. নেগেটিভ এনার্জি একজন থেকে আরেকজনের মধ্যে জাম্প করতেছে, মনে হয় সবাই একজন আরেকজনের বাজে ভাইবটাই ম্যাচ করতেছে বেশি, লাগে পার্টি ফুল অফ ব্যাড এনার্জি, এন্ড দ্যাট এনার্জি স্প্রেডস পারসন টু পারসন। তারপর ফ্র্যাঙ্ক বলে, Why you think I'm in this bitch wearing a fucking yarmulke? ইয়ামাকা হলো একটা ছোট টুপির মতো, যেটা জুইশ পুরুষরা ওদের সিনাগজে পরে। এটা একটা রিমাইন্ডার যে গড উপরে আছে, তাই ওরা যেন কোনো পাপ কাজ না করে। এই লিরিকের সাথে ফ্র্যাঙ্ক বুঝাইতে চেয়েছে যে সে একটা পার্টিতে আছে, পার্টিটা ইমপিওর ভাইবের, ড্রাগস, কেওস এন্ড হুকআপ এনার্জি দিয়ে ভরা, তাও সে নিজেকে সামহাও পিওর রাখার চেষ্টা করতেছে। কিন্তু তারপর যখন সে বলে, Acid on me like the rain. Weed crumbles in the glitter. Rain. Glitter. মনে হয় সে ফাইনালি গিভ ইন করতেছে, পিওর থাকার চেষ্টা ফেল করতেছে। সেও এই পার্টির ভাইবের সাথে কমপ্লিটলি মিক্স হয়ে গেছে। সিনটা একদম কেওটিক, একটু মিম লাইক এনার্জিতে চেঞ্জ হয়ে যায়। We laid out on the sweat floor. Away turf, no astro. Mesmerized how the strobes glow. Look at all the people feet in. হোয়াট আই থিঙ্ক ইজ, এই লাইন্সগুলোর সাথে ফার্স্ট ভার্সের একটা সম্পর্ক আছে ফ্র্যাঙ্কের কাজিন আর তার গার্লফ্রেন্ডের রিলেশনশিপের সাথে। যখন ফ্র্যাঙ্ক বলে, I know that your nigga came with you, but he ain't with you. and আবার যখন বলে, He don't care for me, but he cares for me. ইট মিরার্স দ্য আর্লিয়ার সেন্টিমেন্ট, তারা আসলে নট ইন লাভ, কিন্তু একসাথে ঘুরে বেড়ায়। এখানে মেবি দুইটা প্যারালাল রিলেশনশিপ দেখাইতেছে, সেম সাইকেলে চলতেছে, ড্রাগস, ক্লাবস, ফেক ক্লোজনেস এন্ড মিক্স ফিলিংস দিয়ে। I may be younger, but I look after you. এই ভার্সের প্রত্যেকটা লাইন ইজ এ কন্ট্রাডিকশন ইন এ ওয়ে। রিলেশনশিপে ওল্ডার পার্সনকে ইউজুয়ালি প্রোভাইডার হিসেবে এক্সপেক্ট করা হয়, কিন্তু ফ্র্যাঙ্ক চায় এই মেন্টালটা সে ছোট বয়সেই নিক। We're not in love, but I make love to you. আবার কন্ট্রাডিকশন, ভালোবাসা নাই কিন্তু ভালোবাসার মতো অ্যাক্টস, ইমোশনসের রিবার্থ হইতেছে বারবার, বাট নো রিয়েল কানেকশন। When you're not here, I'll sing song for you. এখানে বেসিক্যালি বলতে চেয়েছে যে ফ্র্যাঙ্ক তার জন্য কিছু স্পেস, কিছু ফিলিংস রেখে দিছে ইভেন ওয়েন শি ইজ নট অ্যারাউন্ড। বাট এই লাইন থেকেই বোঝা যায় ফ্র্যাঙ্ক অ্যাকচুয়ালি মেইন পার্সন না, সে অরিজিনাল বয়ফ্রেন্ডও না, নট দ্য প্রায়োরিটি, যে সামওয়ান শি কামস ব্যাক টু ওয়েন শি ওয়ান্টস।
কিছু অ্যাফেকশন আছে, বাট সেটা ফুল লাভ না। ফ্র্যাঙ্ক শুধু একটা স্ট্যান্ড বাই অপশন, জাস্ট এ প্লেস হোল্ডার, এ সেকেন্ড চয়েস। আর এই লাইন সেটা ফুলি রিভিল করে। I'm not him, but I mean something to you. I mean something to you. I mean something to you. You got a woman, you hear what I do. Yeah, it's only awkward if you're fucking him too. 一人の男たくさん可愛い女の子誰かのことを誰も縛れやしない他人の心今飲みたいならお酒でも飲もう What a ride, guys. What a ride. Thank you so much to all of y'all for staying till the end of the video, guys. I'm Robin, and I love talking about songs that are close to my heart. So I hope this little breakdown made you feel Blonde a little bit differently today. This is just part 1 of my reflection series on Blonde. So aro videos ashbe samne. If any one of you is curious, like and subscribe so I can catch you guys on the next one. Peace.